মদিনা মদিনা ছায়াহীন যার কায়া ত্রিভুবনে তারি ছায়া ছায়া ছায়াহীন জানি ত্রিভুবনে তারি ছায়া এই কথাটি খুঁজে পাই না এ সংসারী কি দিব তোর লোনা বাড়ি খুঁজে পাই না রাসূল নামে কেন রে ভাই আমার নবীজি তার 14 জন বিবি ছিল। আয়েশা সিদ্দিকা চিন্তা করলো তিনি অন্য কোন বিবি ধরে যায় কিনা, তার পাশে থেকে যখন উঠে গেল তখন আয়েশা সিদ্দিকা নবীজিকে একটা কন্যা দিয়ে এভাবে বাঁধার জন্য চেষ্টা করে। বাঁধার সময় আমার নবীজির মাঝখান দিয়ে একেবারে কোমর বরাবর কন্যাটা চলে আসে। আসলে তাহলে নবীজি কি? নবীজি সৃষ্টির সময় মা আমিনার ঘরে, আমি যে কথা বলি আপনারা রাগ করেন নাকি? না না, ধন্যবাদ। আমার নবীজি যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার বুকে আসবে আসলে তখন কি করবো? আবু জাহেল শুনছিল একজন ধর্মযাজক আসবে, তিনি আমার শত্রু পক্ষ, আমার আইন মানবে না।
সেদিন থেকে আমার নবী আবু জাহেল নবীজিকে হত্যা করার জন্য তার একদল সৈন্য গঠন করে রাখলেন। এই সৈন্য দল যাইয়া যেদিন শুনলো যে হযরত মুহাম্মদ জন্ম নিব, আবু জাহেল বললো, তোমরা কি করো, দেখবা যে আব্দুল্লাহর ঘরে যদি আমেনার জঠরে যদি একটা পুরুষ সন্তান হয় তাহলে তোমরা সেখানে কতল করে আসবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কিছু বলার দরকার নেই। আবু জাহেল সদস্যরা যায় করলো দেখি ঘরের ভিতরে গেল, যায় দেখে নবীজি পুরুষ না, একটা মেয়ে মানুষ হয়ে রয়েছে, চলে আসলো। যারা গেল তারা, আর যারা সাধারণ মানুষ তারা গেল, তারা গিয়ে দেখতেছে কি এটা মেয়ে মানুষ না, একটা পুরুষ মানুষ হয়ে রয়েছে। এখন দুই দলে বলা হইতেছে, কেউ বলে যে পুরুষ আর কেউ বলে নারী। তা আবু জাহেলের দল যারা তারা কয় কি যে আমরা সচকে দেখে আসলাম নারী আর তুমি কবে পুরুষ, আপনারা বলে আমি নিজে দেখে আসলাম পুরুষ আর তুমি কবে নারী। আমি আমার তো কি ভুল দেখছি নাকি, আমরা তারা কাহিনী কি ভুল দেখছি নাকি। এই দুই দল যখন তর্ক বিতর্ক শুরু করে দিল, বাজার মাঠ মনে এমন এক দলে কয় কি এই দুজনের দলের থেকে দুজন চারজন মাইনে দিছে, তোরা গিয়ে দেখ এই আমরা দুজনের থেকে চারজন মাইনে দিলাম, এই আমরা 500 দিরহাম, তোরা 500 দিরহাম 1000 দিরহাম দিলাম। যদি মাইয়া হয় তাহলে 1000 দিরহাম তোরা পাবি, আর যদি পুরুষ হয় তাহলে এই 1000 দিরহাম তোরা পাবি। এই দুজন দল থেকে দুজন মাইনে দিছে, যেরকম জুই বলে যায় ওই দেহে দেখলো কি দুজন চারজন দেখলো যে নবী মেয়েও না পুরুষও না। হিজরা বলে দিন জানলে পড়তে হইব 1000 বার। আমার দয়ের কাছে একটু আরাধনা, সেখানে রূপটা দেখছিল মদিনায় রাসূলুল্লাহ কিন্তু এটা অবশ্যই জানার প্রয়োজন। লালা সাইদি বলেছে এই কায়াদারি হয়ে কেনে কেন তার ছায়া নাই, এই মদিনায় রাসূল নামে কি হলো ভাই, এই পৃথিবীতে সমস্ত মানুষের ছায়া ছিল, শুধু একজন মানুষের ছায়া ছিল না, যিনি আগেরদার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া ছিল না। সুবহানাল্লাহ, আমার এই নবীজির ছায়া ছিল না। এর হাকিকতটা কি, আর ছায়াটা ছিল কোন জায়গায়, ছিল না কেন? ছায়া দেখি ছায়া নাই সে লাসাবি যে মুসি সেই রাসূল ইয়াতে নাই কোন ভুল খুদাউসি হয়। তাই আপনি আমার দয়াল, আপনি তো রাসূল সত্য, আপনি দিশায় আছে। যে মুসি সেই রাসূল ইহাতে নাই কোন ওই এমন কথা কই না লাও, সে কথা আল্লাহর কোরআনে কয়, আল্লাহ তাআলা যে আপনি ছায়া আছে, তুমি করবে আমার ছায়া নাই তে হেরে কইবে। আর ছায়া আপনার যদি থাকে তাহলে সেই রাসূল আপনার মধ্যে আর এর মধ্যে বিদ্রোহ কোথায়? প্রশ্ন আপনি প্রশ্ন না, প্রশ্ন ওই যে দুটাই, এই কথা কি, এই আপনি প্রশ্ন না, এই আমার দয়াল অল্প কথার মধ্যে কই দিবেন, খুব বেশি একটা বড় কথা না, আপনারা চিন্তা করেন না। তুমি করে আমি জানি যে আপনি প্রশ্ন করলে আমি কত করে কম, এই কথা আমার দয়াল কইব, কারণ দয়াল মানুষ তার তো কিছু কইব রাত ধরে একলাই কইব, কিন্তু রাত ধরে একলাই কইব, এর পাঁচটা প্রশ্ন করে রাত ধরে একলাই কইব, এই প্রশ্ন করবে একটা 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 রাখবেন ঘন্টা